আসসালামু আলাইকুম। গত কালকে যখন আমি আপনাদেরকে রাতে আলুর বাজারটা দিই, তখন অনেকেই বলছিলেন যে এটা ভুয়া নিউজ, ভুয়া তথ্য প্রচার করছে। আজকের দিনে কিন্তু আপনারা বাজারটা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে আমরা কতটুকু সত্য তথ্য প্রচার করি। কৃষকের রাস্তায় কৃষি পেজ কখনোই ভুয়া নিউজ প্রচার করে না, এ যাবৎ কোনোদিন করেনি, এখনও করবে না ইনশাল্লাহ। আপনাদের আস্থার সহিত বলতে চাই যে আমরা সবসময় কৃষকের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে যতদিন থাকবো আপনাদের পাশে থাকবো। আর সঠিক যে তথ্য, সেই তথ্যটি তুলে ধরার চেষ্টা করব। আমরা কখনো কৃষককে প্রতারিত করতে আসিনি, কৃষকের জন্য উপকারের সাথে আসছি। আমরা দেখেন যে গত কালকে রাতে একটা নিউজ দিয়েছি যে সাদা ডায়মন্ড আলু 18 টাকা এবং লাল স্টিক আলু 16 টাকা থেকে 17 টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে। আজকেই তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আপনারা দিয়ে দিলেন যে আজকে কত টাকা বাজার যাচ্ছে না যাচ্ছে। আজকে কিন্তু প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে রাজশাহীর ক্ষেত্রে এই বাজারটা বেশি প্রযোজ্য হচ্ছে। রাজশাহীতে দাম বেশি আলুর, অন্য অন্য জায়গায় তুলনামূলক কম। আজকে কিন্তু অনর্গল আপনার বিভিন্ন কোল্ড স্টোরে কিন্তু 18 টাকায় আলু কিনা বেচা হচ্ছে। এরকম অহরহ নজির আমাদের কাছে আছে, যার জন্য আমরা আপনাদেরকে এরকম দেখাতে পারবো। তো আসলে আপনাদেরকে যে বিষয়টা আমরা বলতে চাই যে আপনারা কখনো মিথ্যা তথ্যে প্রতারিত হবেন না, সঠিক তথ্য জানুন আর সঠিক তথ্য যাচাই করুন। অন্যের কথায় নেগেটিভ কোনো কমেন্টস করা থেকে বিরত থাকুন। আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য যেটি সেটি তুলে ধরার, কারণ আমরা সবসময় আপনাদের পাশে আছি। দেখেন যে বিভিন্ন রকম পরামর্শ থেকে শুরু করে কৃষকের যে এখন যে ফসল আসতেছে, আলু থেকে শুরু করে বিভিন্ন যে ফসলগুলো আছে, সেই ফসলের পরামর্শ প্লাস আপনার এখন গতানুগতিক আমরা যেটা আলুর বাজার দিয়ে আসতেছি, সে আলুর বাজার কেমন যাচ্ছে, কি অবস্থা, সে বিষয়টিও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পেজের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক একদম লিগ্যাল যে জেনুইন সে তথ্যটি তুলে ধরার। হয়তোবা অনেক সময় মানুষের কথার মাঝে ভুল হতে পারে, অনেক সময় টাইপিংয়ে ভুল হতে পারে, এরকম কোনো সমস্যা সেরকম যদি হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে সেখানে আমি কারেকশনের চেষ্টা করবো ইনশাল্লাহ। ভুলের ঊর্ধ্বে কেউই না, আমিও না, আমারও ভুল হতে পারে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এই জন্য সবাই ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন আর সবাই আমাদের পেজের সঙ্গে থাকবেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো ভবিষ্যতেও। আপনাদেরকে যতদিন আছে ততদিন সঠিক তথ্যটি দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।